সারা পৃথিবী আজ তাকিয়ে আছে বেজিং এর দিকে। সেখানে আজ চীনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতির ক্ষেত্রে। ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনেকগুলি বিষয়ে। প্রথমত, ইরান প্রসঙ্গে আমেরিকা এবং শি জিনপিং তাদের যে পরস্পর বিরোধী অবস্থান ছিল এতদিন, তা নিয়ে নতুন করে তারা কি অবস্থান গ্রহণ করছে সেটা জানতে চাইছে পৃথিবী। অপরদিকে তাইওয়ান এবং সাউথ চায়না সি নিয়ে যে গভীর উত্তেজনা তৈরি হয়েছিল আমেরিকা এবং চীনের মধ্যে, তা নিয়ে পৃথিবীর এই দুই শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক কি অবস্থান গ্রহণ করে সেটাও অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করবে আগামী দিনে এই দুই দেশের সম্পর্কের মধ্যে। তাছাড়া চীন এবং আমেরিকা বিগত কয়েক বছর ধরে সরাসরি বাণিজ্য যুদ্ধে লিপ্ত। সেই বাণিজ্য যুদ্ধের ভবিষ্যৎ কি? অতীতের সকল বৈরিতা এবং শত্রুতা ছেড়ে চীন এবং আমেরিকাকে এবার থেকে তাদের পারস্পরিক স্বার্থের জন্য দুই বন্ধু রাষ্ট্রে পরিণত হবে। তারা কি G2 গোষ্ঠী তৈরি করবে? সেটা নিয়েই কিন্তু চলছিল জল্পনা। আজ কিন্তু আর জল্পনা নয়, এই দুই রাষ্ট্রপ্রধান ইতিমধ্যেই তাদের সাক্ষাৎ সম্পূর্ণ করেছে এবং তাদের এই হাই ভোল্টেজ বৈঠকের নির্যাস ইতিমধ্যেই কিছুটা বাইরে প্রকাশ হয়েছে। চলুন আজকের এই নিবেদনে আমরা আলোচনা করি ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর এই বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো। আলোচনার শুরুতেই আমরা দেখে নেব ইরান প্রসঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীন তারা কি অবস্থান গ্রহণ করলো। প্রত্যাশিত ছিল চীন ইরানের পাশেই থাকবে এবং ইরানের হয়ে আমেরিকার কাছে জোর সওয়াল করবে হরমুজ প্রণালী ইরানকে দেওয়ার জন্য, কিংবা আগামী দিনে ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে সেই ব্যাপারেও চীন কঠোর অবস্থান গ্রহণ করবে। কিন্তু হলো তার ঠিক উল্টো। যে ইঙ্গিত গতকাল আমরা কিঞ্চিত দিয়েছিলাম যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীন তাদের পারস্পরিক বাণিজ্যিক স্বার্থের কারণেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হবে, ইরানের পাশে চীন ঠিক অতটা সরবভাবে নাও থাকতে পারে। কিন্তু আজকের সভাতে যেটুকু বাইরে এসছে, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ঢাক ঢোল বাজিয়ে তিনি গোটা পশ্চিমী দুনিয়ার মিডিয়াকে জানিয়েছেন শি জিনপিং এর সঙ্গে আলোচনায় এটাই ঠিক হয়েছে যে ইরানকে আগামী দিনে স্ট্রেট অফ হরমুজকে খুলে দিতে হবে। এটাই শি জিনপিং এর অবস্থা। যদিও পরবর্তীকালে শি জিনপিং এর অবস্থান জানতে চাওয়া হলে চীনের পক্ষে জানানো হয়েছে চীন মনে করে আন্তর্জাতিক যে জ্বালানি রুট এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইন সেই বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট। চীন আন্তর্জাতিক আইনকে সম্মান করে, অর্থাৎ জ্বালানির যে রুট অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ যে সামুদ্রিক পথ দিয়ে পৃথিবীর 20% জ্বালানি পরিবাহিত হয় সেই পথকে আটকে রাখা উচিত নয়, এটাই চীনের অবস্থান। সেখান থেকে আমরা বুঝতে পারলাম ডোনাল্ড ট্রাম্প যে কথা বলছেন স্ট্রেট অফ হরমুজ মাস্ট বি ওপেন, সেই অবস্থানের সঙ্গে চীনের অবস্থান কিন্তু আজকের দিনে এখনো পর্যন্ত যেটুকু তথ্য প্রকাশিত হয়েছে তাতে কিন্তু অভিন্ন অবস্থান। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আমেরিকা এখনো পর্যন্ত যে জায়গায় গো ধরে আছে যে কোনোভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। একথা ডোনাল্ড ট্রাম্প চীনের মাটিতে দাঁড়িয়ে আরো একবার স্পষ্ট করেছে। আর এই একই প্রশ্ন যখন চীনের কাছে জানতে চাওয়া হয় তখন চীনের পক্ষে জানানো হয় চীন মনে করে নন প্রলিফারেশন যে ট্রিটি আছে অর্থাৎ পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের আর সম্প্রসারণ হবে না, সম্প্রসারণ রোধকারী যে আইন সেই আইনকে চীন সম্মান করে। এখান থেকেই পক্ষান্তরে বলা যায় চীন এও মনে করে নতুন করে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করে পৃথিবীতে যে অস্থিরতা তৈরি হবে সেই অস্থিরতা চীন এই মুহূর্তে চাইছে না। তবে চীনের এই অবস্থানের পশ্চাতে নিশ্চয় কোনো সুদূর প্রসারী কারণ লুকিয়ে থাকবে, কারণ সাম্প্রতিক সময় আমরা জানি ইতিমধ্যেই জাপান বিপুল পরিমাণে প্লুটোনিয়াম সংগ্রহ করেছে। এই মুহূর্তে জাপানের কাছে যে পরিমাণ এনরিচড প্লুটোনিয়াম রয়েছে তা দিয়ে প্রায় 4500-এরও অধিক পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। তাই যদি ইরানকে খুল্লাম খাল্লাম চীন অনুমতি দিয়ে দেয় পরমাণু অস্ত্র তৈরি করতে, সেই ক্ষেত্রে জাপানও কিন্তু কাল বিপুল পরিমাণে পরমাণু অস্ত্র তৈরি করে একটা বিশ্বের নতুন করে টেনশন শুরু করবে। সুতরাং চীন এই মুহূর্তে অত্যন্ত সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেছে, কারণ
তিনি যখন ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাচ্ছিলেন তখনই একটি কথা খুব স্পষ্ট করে তিনি জানিয়েছিলেন যে এই মুহূর্তে গোটা পৃথিবী তাকিয়ে আছে আমাদের দিকে, অর্থাৎ চীন এবং আমেরিকা তাদের যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কের ওপরেই বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে। গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি তার যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে আমেরিকা এবং চীনের পারস্পরিক বন্ধুত্বের উপর। এই জন্যই শি জিনপিং দাবি করেন যে আমেরিকা এবং চীন তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং তারা পার্টনার, এবং এই দুই রাষ্ট্রের পরস্পর বিরোধিতার তুলনায় স্বার্থের পরিমাণই অনেক বেশি। তাই এই দিকটা মাথায় রেখেই ডোনাল্ড ট্রাম্পকে স্মরণ করিয়েছেন যে আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বরং বন্ধুত্ব তৈরি কাজে মনোযোগী হোক, অকারণ সংঘাত সৃষ্টি নয়। তবে তাইওয়ানের প্রশ্নে চীন আমেরিকাকে স্পষ্ট হুমকি দিয়েছে যে আমেরিকা যেন রেড লাইন ক্রস না করে, তাইওয়ান প্রশ্নে যেন আমেরিকা কোনোভাবেই নাক না গলায়। কারণ গত 3 বছরে ধাপে ধাপে যে বিপুল পরিমাণের অস্ত্র বিক্রি করছে তাইওয়ানকে, আর এই অস্ত্র বিক্রি করার মধ্যে দিয়েই তাইওয়ান এবং চীনের মধ্যে যে টেনশন সৃষ্টি হয়েছে, সেই টেনশনকে আগামী দিনে চীন কোনোভাবেই বরদাস্ত করবে না। কারণ চীনের যে সংবিধান, সেই সংবিধান মোতাবেক 100 বছরের মধ্যেই তাইওয়ানকে চীনের অখণ্ড অংশ বানাতে হবে এবং চীনের যে শাসন প্রণালী তার অন্তর্ভুক্ত করতে হবে। তাই চীন এই মুহূর্তে ধীরে ধীরে সেই পথেই এগোচ্ছে। সুতরাং আমেরিকা যদি নতুন করে তাইওয়ানকে নিয়ে টেনশন সৃষ্টি করে, সেটাকে চীন বরদাস্ত করবে না। ব্লুমবার্গ কাগজ সেই খবরে লিখেছে, শি ওয়ান্টস ট্রাম্প অফ পসিবল ক্ল্যাশেস ইফ তাইওয়ান ইস্যু মিসহ্যান্ডলড। যদি তাইওয়ান প্রসঙ্গে আমেরিকা মিসহ্যান্ডেল করে, সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি সংঘাতে যেতে বাধ্য হবে চীন, এই বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে শি জিনপিং আজ ডোনাল্ড ট্রাম্পকে। তবে ইরান এবং তাইওয়ান এই দুটি জটিল প্রশ্ন বাদ দিলে আমেরিকা এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। চীন এবং আমেরিকা তারা দুই দেশের উপরে যে যে বিষয়ের উপরে নির্ভরশীল, সেই বিষয়ে কিন্তু তাদের মধ্যে চলমান বিবাদকে তারা সাময়িকভাবে মেটাতে সক্ষম হয়েছে। তবে প্রথমে আমরা চলুন দেখে নিই এই বৈঠকে আমেরিকার কি কি লাভ হলো। 1 নম্বর, চায়না প্রোভাইডেড অ্যাসুরেন্স অফ আনইন্টারাপ্টেড ফ্লো অফ রেয়ার আর্থ মিনারেলস টু দ্য ইউএস। আমেরিকা রেয়ার আর্থ এলিমেন্টসের সাপ্লাইয়ের জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিল। এই রেয়ার আর্থ এলিমেন্টস যাতে আগামী দিনে আমেরিকায় অবাধে যায়, সেই ব্যবস্থা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করে ফেললেন এই বৈঠকের মাধ্যমে। শি জিনপিং প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে আমেরিকার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু রেয়ার আর্থ এলিমেন্টস, অর্থাৎ বিরল মৃত্তিকা, সেই বিরল মৃত্তিকার সাপ্লাই আমেরিকায় হতে থাকবে। 2 নম্বর, চায়না টু বাই 500 ম্যাক্স জেটস 100 ওয়াইড বডি জেটস ফ্রম বোয়িং। আমরা ইতিমধ্যে জানিয়েছিলাম যে বোয়িং কোম্পানির সিইও তিনিও এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গী ছিলেন। তাই বোয়িং এর সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে চীন আগামী দিনে বোয়িং এর কাছ থেকে 500 ম্যাক্স জেটস এবং 100 ওয়াইড বডি জেটস কিনতে সম্মত হয়েছে। 3 নম্বর, চায়না এগ্রিড টু কিপ সাপ্লাই চেইনস ফর অ্যাপল অ্যান্ড টেসলা। আমেরিকার যে বৃহৎ দুটি কোম্পানি অ্যাপল এবং টেসলা, এই দুই কোম্পানির প্রয়োজনীয় কাঁচামাল, সেই কাঁচামাল যেগুলি অত্যন্ত ক্রিটিক্যাল এবং কেবলমাত্র চায়না থেকেই যেগুলি সাপ্লাই হয় আমেরিকায়, যে সাপ্লাই চীন এতদিন বন্ধ রাখতে চাইছিল বা জানিয়ে দর কষাকষি হচ্ছিল, এই মুহূর্তে চীন আশ্বস্ত করেছে ডোনাল্ড ট্রাম্পকে যে অ্যাপল এবং টেসলার জন্য প্রয়োজনীয় সমস্ত কাঁচামাল অবাধে সরবরাহ করা হবে। 4 নম্বর, চায়না প্রমিসড to continue Busan agreements for buying 25 metric tons of soybeans, corn, sorghum and beef. আমেরিকার কৃষকরা যে বিপুল পরিমাণে সয়াবিন চাষ করে, সেখানে গরু পালন হয় এবং সরঘাম চাষ হয়, এই সমস্ত কৃষিপণ্য আগামী দিনে চীন বিপুল পরিমাণে ক্রয় করবে আমেরিকার কাছ থেকে, এবং সেই পরিমাণ আপাতত 25 মিলিয়ন মেট্রিক টনস এই কৃষিপণ্য আমদানি করা হবে, এটাই ঠিক হয়েছে। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার বুসানে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং প্রাথমিকভাবে যে চুক্তি সম্পাদন করেছিলেন, সেই চুক্তির শর্তই অক্ষত রইল। পঞ্চমত, আ প্রিলিমিনারি টক ফর বোর্ড অফ ট্রেড বিগ্যান। আমেরিকা এবং চীন তাদের দুই দেশের মধ্যে যে G2 গোষ্ঠী, সেই G2 গোষ্ঠী বা বোর্ড অফ ট্রেড তৈরির ভাবনার যে প্রাথমিক আলোচনা শুরু করেছে দুই দেশ। আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে আমেরিকা আর তার পুরনো G7 যে কান্ট্রির যে গোষ্ঠীগুলো ছিল, সেই গোষ্ঠীর সঙ্গে কাজ করতে প্রস্তুত নয়,
বরং তারা চীনকে এখন সবচাইতে বেশি অগ্রাধিকার দিতে চাইছে, যাতে আগামী দিনে আমেরিকার সাম্রাজ্য টিকে থাকতে পারে। চলুন এবার আমরা দেখি এই বৈঠক থেকে চীন কি পেল। আমেরিকার তো অনেকখানি লাভ হয়েছে, চীনের কি তাহলে লাভ হয়নি? চীনের সবচাইতে গুরুত্বপূর্ণ লাভ যেটা এই মিটিংয়ে হলো তা হলো এনভিডিয়ার H200 চিপস তার চীনে যাতে সরবরাহ হয় সেই সরবরাহকে নিশ্চিত করলেন এবার শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে। এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের অপর গুরুত্বপূর্ণ সঙ্গী ছিলেন এনভিডিয়া কোম্পানির সিইও জেনসেন ওয়াং। এই জেনসেন ওয়াং এর সঙ্গে চীনের একান্ত বৈঠকে ঠিক হয়েছে আগামী দিনে এই এনভিডিয়া কোম্পানি চীনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফার্মকে সরবরাহ করবে এই মোস্ট ক্রিটিক্যাল H200 এআই চিপস। যে এআই চিপস রোবোটিক্স এবং এলএলএম মডেল চ্যাটজিপিটির মতো এআই প্ল্যাটফর্ম চালানোর ক্ষেত্রে এই H200 চিপস অত্যন্ত দরকারি, যা এখনো পর্যন্ত চীন সাফল্যের সঙ্গে কিন্তু আমেরিকার সঙ্গে প্রতিযোগিতা করার মতো উন্নত এআই চিপ বানাতে পারেনি। যদিও চীন ক্রমশ উন্নত হচ্ছে এই চিপ বিল্ডিং এ, এখনো পর্যন্ত সেমিকন্ডাক্টরে কিছু কিছু চিপ তৈরির ক্ষেত্রে চীন আমেরিকার উপরে দারুণভাবে নির্ভরশীল। তাই এই মুহূর্তে চীনের বড়সড় জয় হলো এই H200 চিপসের সাপ্লাইকে নিশ্চিত করতে পেরে। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, আলিবাবা, BYD এবং বাইডু। আপনারা প্রত্যেকেই জানেন যে চীনের এই 3 কোম্পানি ইতিমধ্যেই সারা পৃথিবীতে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছে। আলিবাবা আমেরিকার অ্যামাজনকে রীতিমতো টেক্কা দিচ্ছে গোটা পৃথিবীতে, অপরদিকে BYD ইলন মাস্কের টেসলা কোম্পানিকে অনেক পেছনে ফেলেছে ইতিমধ্যেই, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অত্যন্ত সাফল্যের সঙ্গে তার ব্যবসা বাড়াচ্ছে প্রতি বছরে। তবুও আমেরিকার বাজারে বিশেষ করে টেসলা কোম্পানিকে বাঁচিয়ে রাখার জন্য এতদিন পর্যন্ত বিপুল পরিমাণে ট্যারিফ চাপিয়ে এই BYD কোম্পানির গাড়িকে আমেরিকার কাস্টমারদের কাছে সহজলভ্য করেনি আমেরিকা। এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিপুল পরিমাণে চাইনিজ টাকা যাতে আমেরিকায় ইনভেস্ট হয়, আমেরিকার মানুষ যাতে চাকরি পায়, ব্যবসার সুযোগ বাড়ে, তার জন্য পাখির চোখ করেছিল চাইনিজ ইনভেস্টমেন্ট। সুতরাং BYDর জন্যও নতুন করে দরজা খোলা হলো আমেরিকার বাজারে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বাইডু। আপনারা প্রত্যেকেই জানেন গোটা পৃথিবীতে বিশেষ করে ভারত বাংলাদেশ তো বটেই, আমরা সাধারণত জিপিএস সিস্টেম ব্যবহার করি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। সেই গ্লোবাল পজিশনিং সিস্টেম আমেরিকার তৈরি। তাদের এই মুহূর্তে যে পরিমাণ এক্সেলেন্স বা সাফল্য রয়েছে, চীনের এই বাইডু কোম্পানি তাকে কিন্তু অনেকখানি পেছনে ফেলে দিয়েছে। কিন্তু চাইনিজ এই কোম্পানিকে আমেরিকার কাস্টমারের জন্য এতদিন পর্যন্ত নিষিদ্ধ করে রাখা হয়েছিল এই কারণেই। এই বাইডু হলো চীন সরকারের যে মিলিটারি, সেই মিলিটারির একটা উইং। অর্থাৎ যদি আমেরিকার বাজারে এই বাইডুকে প্রবেশ করতে দেওয়া হয় তাহলে আমেরিকার নিরাপত্তা বিঘ্নিত হবে। এই যুক্তিতে এতদিন আমেরিকায় বাইডু কিন্তু ব্যবসা করতে পারতো না। ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর এই বৈঠকের পরে বাইডু যাতে আগামী দিনে চীনে কিছুটা ব্যবসা করার সুযোগ পায় সেই দরজাও খোলা হলো। অর্থাৎ চীনের আন্তর্জাতিক বাণিজ্য আরো অনেকখানি গতি বৃদ্ধি পাবে আমেরিকার এই বাজার উন্মুক্ত হওয়ার ফলে। চীনের এই 3 জাইগান্টিক কোম্পানি আমেরিকায় ব্যবসা করার সুযোগ লাভ করার পর আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিনাল ড্রাগ ফেন্টানিল, যে ফেন্টানিল চীন থেকে আমেরিকা বিপুল পরিমাণে আমদানি করে। এক কথায় চীনের উপর নির্ভরশীল এই ফেন্টানিল। ফেন্টানিল যা ক্রিটিক্যাল পেশেন্টের সার্জারি ক্ষেত্রে অ্যানেস্থেসিয়া, সার্জারির আগে রোগীকে অ্যানাস্থেটাইজ করবার জন্য ব্যবহার হয়। কিন্তু আমরা এও জানি আমেরিকায় বিপুল পরিমাণের ড্রাগ অ্যাডিক্ট আছে যারা ফেন্টানিল নিয়ে নেশা করে। তবু আমেরিকাকে এই মুহূর্তে বিপুল পরিমাণে ফেন্টানিল আমদানি করতে হয়। সেই ফেন্টানিল উপরে এতদিন আমেরিকা 20% ট্যারিফ লাগিয়ে রেখেছিল। এবারে বৈঠকে ঠিক হয়েছে সেই ট্যারিফ 20 থেকে নামিয়ে 10% করা হবে। অর্থাৎ চীনের ব্যবসা ফেন্টানিলের ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে মার্কিন বাজারে। সুতরাং আমেরিকা এবং চীন তাদের পারস্পরিক লাভ হলেও যে প্রশ্নের উত্তর পুরোপুরি পাওয়া গেল না তা হলো ইরান প্রসঙ্গে চীনের এক্স্যাক্ট অবস্থান কি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবার আগেই ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচিকে ডেকে নিয়েছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। তাদের মধ্যে এক প্রস্ত আলোচনাও হয়েছিল। কিন্তু তারপরেও আমরা এই বৈঠক থেকে যেটা প্রত্যাশা করেছিলাম সেই রকম প্রত্যাশার কিছু ঘোষণা হয়নি ইরান বিষয়ে। এখন দেখা যাক আগামীকাল সবিস্তার রিপোর্ট প্রকাশ হওয়ার পর চীন ঠিক ইরান প্রসঙ্গে কি বলতে চাইছেন সে বিষয়ে আশা করি আরো খানিকটা জানা যাবে। নতুন কোনো তথ্য পেলে আবার আমরা সেই তথ্য নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণ জন্য বিদায় নিলাম।